টু দনিটস ড্যাশবোর্ড। সো আমাদের ড্যাশবোর্ডটা আপনি যখন ফার্স্ট টাইম আসবেন তখন এরকম দেখাবে। আম, এখানে আপনাকে আমি প্রত্যেকটা পার্টের সাথে ইন্ট্রোডিউস করাই দিতে চাই। তো শুরুতে যদি যাই, এটা হচ্ছে আমাদের লোগো। এখানে আপাতত কিছুই হয় না প্রেস করলে। তারপরে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ লোগো। এইখানে যদি আপনি প্রেস করেন ডিরেক্ট আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওইখানে আপনাকে নিয়ে যাবে এবং আপনি আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারবেন। বিভিন্ন পরামর্শ বা যাই লাগুক না কেন আপনি আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন জাস্ট এখানে ওয়ান ক্লিকের মাধ্যমে। এরপরে হচ্ছে আপনার এই যে এই বাটনটা, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার লগ আউট অপশন দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনার সেটিং অপশন, এরপর হচ্ছে বিক্রয় রিপোর্ট। তো এখন আমি যদি প্রেস করি কোনোটাই দেখাবে না, মানে সত্যি বলতে কিছুই নেই আপনার এখানে, তাই দেখাচ্ছে না। তো শুরুতে আপনার হচ্ছে পণ্য যোগ করার একটা অপশন, আর আপনি আসেন হচ্ছে যে পণ্য সেকশনে। সো তারপর আপনি যদি এখানে প্রেস করেন এরপর আপনার হচ্ছে যে তো এখানে হচ্ছে ভিডিও লিংক আসবে, আপনি ভিডিওটা দেখতে পারবেন, দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে উম, আম, আপনি কি করতে চান বা আপনার হচ্ছে এখানে কি করতে হবে, কিভাবে কি করে পণ্য যোগ করতে হয় সব কিছু আপনার ডিটেলসে ভিডিওতে বর্ণনা করা আছে। এরপর হচ্ছে ক্রেতা। এই সেকশনে যদি আসেন, আসার পরে এখানে আমার কিছু ক্রেতা যোগ করা আছে, এটা আদারওয়াইজ আপনার যে এটা এরকমই দেখাবে ব্ল্যাঙ্কই। সো এইখানে হচ্ছে আপনি এইখানে ক্লিক করার পর হচ্ছে আপনার আমাদের ছোট ব্যবসার এখানে ভিডিও একটা লিঙ্ক চলে আসবে, আপনি ওই লিঙ্ক দেখে ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কি কি করা লাগবে বা এখানে কোন সেকশনের কাজটা কি। এরপরে হচ্ছে আমাদের অন্যান্য সেকশন, এখানে এখনো মানে ওইভাবে কিছু অ্যাড করা হয় নাই। এখানে বিভিন্ন আপডেটস থাকবে আর বিভিন্ন মার্কেটিং রিলেটেড কাজ থাকবে, আপনাদের আমাদের সবারই থাকবে, এটারও অনেক ইম্পর্টেন্স আছে। সো এটা 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 সম্পর্কে আপাতত জানার মানে খুব একটা প্রয়োজন নেই, বাট আমি বলবো যে আপনার এখানে মাঝে মধ্যে এসে দেখবেন, কারণ এখানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আপডেট আসবে। এর বাইরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্চ বার। তো সার্চ বারের মাল্টি পারপাস সার্ভ করে, এটার জন্য আমি আপনাকে অন্য একটা ট্যাবে নিয়ে যাই যেখানে আমার এক্সিস্টিং প্রোডাক্ট আছে। তো আমি সার্চ বারে যদি আসি, আসার পরে আমি সার্চ করব হচ্ছে ধরেন এগ লিখে। তো এই যে আমার এখানে প্রোডাক্টের নাম চলে আসলো এগ। আমি আবার যদি ক্রেতার এখানে যাই, যাওয়ার পরে যদি আমি এখানে সার্চ করি মিয়া লিখে, সেক্ষেত্রে হচ্ছে আমার মিয়া নামে কোনো ক্রেতা থাকলে বা আমি যদি ফোন নাম্বার দিয়ে ডিরেক্ট টাইপ করি, যেমন ধরেন 019 325, সো এইখানে এরকম ক্রেতা চলে আসলো একটা টাইপ করার পর। সো এইভাবে হচ্ছে আপনি আপনার সার্চ বারটাকে ইউটিলাইজ করবেন। এর বাইরে হচ্ছে আমি যদি ক্রেতা সেকশনে যাই, যাওয়ার পরে আপনার সবগুলো গ্রাহককে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার যতগুলো ক্রেতা আছে সবগুলো শো করবে। আর আপনি যদি বাকি গ্রাহকে প্রেস করেন, যার কাছ থেকে যেমন ধরেন এখানে বকেয়া আছে 4,000 টাকা, ওর কাছে বকেয়া 20 টাকা এরকম। আবার অগ্রিমের মধ্যে যদি প্রেস করেন আপনাকে অগ্রিম পে করছে এরকম গ্রাহকের সংখ্যা চলে আসবে। সো জিনিসটা হচ্ছে আপাত দৃষ্টিতে এইভাবেই কাজ করে। এর বাইরে হচ্ছে আপনার রিসিপ্ট জেনারেশন, যেটা আপনি এখানে প্রেস করলেন বা এখানে প্রেস করলেন, আপনি প্রোডাক্ট অ্যাড করলেন, অ্যাড করার পরে যে আপনার এখানে প্রোডাক্টগুলো চলে আসছে। আসার পরে আপনি যদি রাইট ক্লিক করেন, আপনার মাউসের রাইট বাটন, যেটা মাউসের রাইট বাটনটা হচ্ছে আমি আপনাকে দেখাবো ভিডিওতে, এখানে দেখতে পারবেন। সো ক্লিক করলে আপনার এটা কেটে যাবে, এটা হচ্ছে একটা ফাংশনালিটিস। আবার হচ্ছে যে আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আপনি যদি আমি ধরে নিচ্ছি আপনি হয়তো বা ট্যাব ইউজ করতে পারেন। সো আপনি যদি এখানে প্রেস করেন করে আপনি প্রোডাক্টগুলো কাটতে পারবেন বা আবার নতুন করে অ্যাড করতে পারবেন। আর এখানে যতবার ক্লিক করবেন ততবার এই যেখানে নাম্বারটা বাড়বে, যেখানে আমি ক্লিক করতেছি যে নাম্বার বাড়তেছে। বা আপনি চাইলে হচ্ছে কাস্টম ভয়েস একবারে দিতে পারেন যে 80 পিস এরকম। তো তারপরে আপনার এইখানে এই জিনিসটা হচ্ছে ইংলিশে, কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন কাস্টমার থাকতে পারে যারা বাংলাদেশি না, সো তাদের জন্য কনভিনিয়েন্ট হয়, এর জন্য আর কি জিনিসটা এরকম। তো এখানে আপনার জিনিসটা হচ্ছে যে আপনার টোটাল এক একটার প্রাইস কত তার উপরে বেস করে ওই জিনিসটার দামটাও বাড়ে।
তো এখানে হচ্ছে 80 পিস 10 টাকা করে 800 টাকা হইছে। আর টোটাল হচ্ছে আপনার সাব টোটাল যেটা এটা হচ্ছে আর 830 টাকা। এখন আপনি ধরেন ডিসকাউন্টও দিতে চাচ্ছেন। আপনার এখান থেকে কেউ 80 পিস নিছে তো আপনি তাকে ডিসকাউন্ট দিবেন। তো ডিসকাউন্ট দেওয়ার ধরেন আপনি হচ্ছে ডিসকাউন্ট দিতে চান 10% বা 5% বা 15%, এভাবে আপনি পার্সেন্টের মধ্যে প্রেস করলে যে আপনার ডিসকাউন্ট হয়ে গেল, যে 160 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। আপনি আবার প্রেস করলে করার পরে আপনি ধরেন 100% ডিসকাউন্ট দিয়ে দিলেন, তো 0 টাকা হয়ে গেল। আবার ধরেন আপনি শুধু টাকায় ডিসকাউন্ট দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট প্রেস করবেন যে আপনি ধরেন 80 টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। সো আপনি 80 টাকা লিখলেন, লিখে আপনি যে জাস্ট টাকায় প্রেস করবেন, করলে আপনার হচ্ছে 80 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। এখন আপনি ধরেন আপনি একটা কাস্টম ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এখানে 5, 10, 15, 20 এরকম আছে, কিন্তু আপনি ধরেন দিতে চাচ্ছেন কাস্টমারকে 17% ডিসকাউন্ট। তো তখন কি করবেন, ধরেন 17 দিলাম, দেওয়ার পরে এই যে টাকা না, তখন হচ্ছে যে পার্সেন্টে প্রেস করবেন, করলে যে 17% যেটা হয় এই যে এখানে চলে আসবে। সো এর বাইরে হচ্ছে আপনার টোটাল পেয়েবল তখন হয়ে গেল যে 666 টাকা। তারপরে হচ্ছে যে এখানে যে আপনার লেখাটা, নোটটা, এটা আপনি চাইলে প্রত্যেকবার আপনি কাস্টমাইজ দিতে পারবেন, আপনি এখানে চেঞ্জ করে ফেলতে পারেন লেখাটা। এরপরে হচ্ছে যে আপনার ধরেন পেমেন্টটা কিভাবে হলো, মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে বিকাশ, নগদ, রকেট, উপায় যা যা আছে ওইটা দিয়ে যদি পে করে আপনি এটা প্রেস করতে পারেন। কার্ড পেমেন্ট করলে কার্ডের থ্রুতে আপনি কার্ডটার মধ্যে রাখতে পারেন। পরে হচ্ছে যে নগদ পরিশোধ বলতে হচ্ছে আপনার নগদ টাকায় ক্যাশে পে করা হয়েছে এরকম। পরে বাকিতে পরিশোধ যদি দেন, বাকিতে পরিশোধ পরে আসতেছি আমি, হচ্ছে যেমন ধরেন মোবাইল ব্যাংকিং বা কার্ড ব্যাংকিং যেটা দিয়ে করুক, আপনার হয়তো বা নোট রাখতে চান, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি লাস্টের 4 ডিজিট রাখাটা খুবই উত্তম, কারণ কার্ড কার্ড বলেন বা মোবাইল বলেন, ওটা লাস্টের 4 ডিজিট দিয়ে আপনি মোটামুটি সব কিছু জানতে পারবেন। বাট আপনি যদি চান 2 ডিজিটও রাখতে পারেন, লাস্টের 2 ডিজিট আপনার এটার কোনো বাধ্যবাধকতা নাই যে সবগুলো রাখতে হবে। যেমন ধরেন আমার লাস্টে 4 GB 1234 ছিল, সে মোবাইল ব্যাংকিং করছে, তো আমি এখানে প্রেস করলাম, তো আমার মোবাইল ব্যাংকিংয়ের পেমেন্টটা হয়ে গেছে, যে এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, দেখতে পারতেছেন। সো এখানে আমার প্রিন্টারটা অফ করা, তাই আর কি আপনার এখানে প্রিন্ট দেখতে পারতেছেন, আদারওয়াইজ আপনার এটা প্রিন্ট জেনারেট হইতো আপনার যদি প্রিন্টার থাকতো। তারপরে বাকির যে জিনিসটা এখানে আসি, এখানে ধরেন আপনি প্রোডাক্টগুলো অ্যাড করলেন, এগুলো একটা কাস্টমার কিনবে, কাস্টমারটা হচ্ছে যে আমাদের কাউসার মিয়া, কাউসার আপনার কাস্টমার। সো এইখানে দেখেন কাস্টমারটা যোগ হয়ে আছে, কাস্টমারের নাম সংরক্ষণ করা, এই নামে সংরক্ষণ করা হবে। তো উনি ধরেন বাকিতে পে করবে। তো এখন হচ্ছে উনার অগ্রিমই দেওয়া আছে হচ্ছে 866 টাকা, এখন তার হচ্ছে বর্তমানে 190 টাকা পে করবে। তো আমি যদি বাকিতে প্রেস করি, এই যে টাকাটা কমে গিয়ে যে কাস্টমারের এখানে যদি যাই, দেখেন ওনার টাকার অ্যামাউন্টটা কমে গেছে। সো জিনিসটা হচ্ছে এইভাবেই কাজ করে ওভারঅল। এরপরে আমি যদি এখন এই সেকশনটায় আসি, যে এই বাটনটা, এখানে আসার পরে যদি এখানে আপাতত দৃষ্টি 3টা অপশন দেখতে পারতেছেন, এটা হচ্ছে বিক্রয় রিপোর্ট। সো আপনি যদি এখানে প্রেস করেন, করার পরে যেমন ধরেন আপনার আপনি দেখতে চাচ্ছেন যে আপনার সেলসের রিপোর্টটা, সো আপনি এখানে টাইম ওয়াইজ নিতে পারবেন। যেমন ধরেন গতকালকের সেলস, এখন ধরেন আজকের সেলস, কারণ আজকে আপনার টোটাল সেলস হচ্ছে এত টাকা। টোটাল আপনি সেলস থেকে প্রফিট যেটা, এটা হচ্ছে গ্রোস প্রফিট, এটা কিন্তু আপনার নেট প্রফিট না, আপনার দোকান ভাড়া বা আপনার ইউটিলিটি বিল থাকে যে ওইগুলো না, ওইগুলো বাদে। তো আইটেম সোল্ড হচ্ছে এতগুলো আইটেম বিক্রি হয়েছে। এখানে আপনার টপ সেল ছিল হচ্ছে আপনার এটা কাউন্ট হবে হচ্ছে সব কিছু মিলে। সো আপনার টপ সেল ছিল এটা, এরপরে এটা, তারপরে এটা, এভাবে আর কি আপনার সেলসের লিস্ট আসবে, 20টা প্রোডাক্টের লিস্ট আসবে যে আপনার এরকম এরকম সেল ছিল। আর এর বাইরে হচ্ছে যে আপনার এখানে যদি দেখেন যে আইটেমের নাম, কোন আইটেম কত পিস বিক্রি হয়েছে, এটা আছে একটা অপশন। তারপর হচ্ছে কত কত টাকা বিক্রি করা হয়েছে, এটা ডিউ হয়েছে, একটা এখানে শো করতেছে যে এই আইডিতে ডিউ হয়েছে।
তারপরে হচ্ছে যে আপনার মানে ইউজারে এরপরে আপনার এখানে যদি দেখেন এটা ছিল হচ্ছে মোবাইল ব্যাংকিং পে করা হয়েছে। লাস্টের নাম্বারটা হচ্ছে লাস্ট ডিজিটটা ছিল হচ্ছে 1234 এরকম। তারপরে এটাও মোবাইল ব্যাংকিং ছিল, কিন্তু এটার মধ্যে হচ্ছে আহ, যোগ করা হয় না যে কীভাবে কী হয়েছে, বা লাস্ট ডিজিট অ্যাড করা হয়নি। আপনি অ্যাড না করলে থাকবে না, অ্যাড করলে থাকবে। আর আপনার জিনিসটাকে আপনি যত কনস্ট্রাকটিভ হইতে রাখবেন তত ভালো আর কি। আপনি ইভেন এখানে সার্চ করেও দেখতে পারবেন জিনিসগুলো যে আপনার এখন এখানে সার্চ বলতে এখানে আপনি কিন্তু র্যান্ডমলি সব কিছুই না, এখানে আপনার হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা করে আইডি আছে। এখন আইডিটা জেনারেট হয়েছে কীভাবে? আইডিটা হচ্ছে যে আপনার এই যে আপনি একসাথে একটা প্রোডাক্ট সেল করবেন, এটা আমরা ধরে নিচ্ছি। সো আপনার এখানে যে টাইমটাই সেল হচ্ছে এক্স্যাক্টলি ওই সময়টা হচ্ছে আপনার টাইমিং, এটা রিসিটের মধ্যে যদি জেনারেট হয় রিসিটটার উপরে থাকে। সো ধরেন আমি এখন একটা রিসিট জেনারেট করতেছি, হ্যাঁ, যেমন নগদ পে দিলাম, তারপরে যে একটা রিসিট জেনারেট হলো না, এই রিসিটটার উপরে এই যে এক্স্যাক্টলি যে জিনিসটা আছে, এই যে একদম তারিখ সময়, এটাই হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে এক একটা রিসিটের এক একটা ইউনিক আইডি। সো এটা কীভাবে সার্চ করবেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ফার্স্টে যাবেন হচ্ছে আপনার সেটিংসে, মানে এই যে এই বাটনটা ক্লিক করে আপনার বিক্রয় রিপোর্টে আসার পরে তখন হচ্ছে আপনি সার্চ করবেন। তো সার্চ করার ক্ষেত্রে হচ্ছে আপনি সময় দিলেন, সময়টা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার ইয়ার দিবেন 2026, এরপরে হচ্ছে আপনার 01 মানে 2026 জানুয়ারির কয় তারিখ? 30 তারিখ। 30 তারিখ 30 তারিখের পরে হচ্ছে যে আপনার এই সেলসের যে রিপোর্টের টাইমটা হচ্ছে যেটা দিলেন, এ দেখেন যখন সার্চ করছি তখন এই যে এই জিনিসটা চলে আসছে। তো আপনার কোনো কাস্টমারের কোনো কোয়ারি থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে, সেটা হচ্ছে আপনি এইখানে এসে দেখতে পারবেন। সো এরপরে হচ্ছে সেটিংস অপশনে হচ্ছে আপনার দোকানের নাম আছে ফার্স্টে, তারপরে হচ্ছে যে আপনার শপ অ্যাড্রেস, ফোন নাম্বার, প্রিন্টার অ্যাভেলেবল কিনা, এটা আপনি শুরুতে আপনার প্রিন্টার যদি থাকে তাহলে অন করে রাখছেন, আপনি এটা কিন্তু চাইলে অন অফ যে কোনো মোমেন্টেই করে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে ওইটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার শপের লোগো, মানে যা যা জিনিস আপনি ফিল আপ করে আসছেন, বা ওই যে ডিফল্ট নোট যেটা, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাটের জিনিসটাও চেঞ্জ করতে পারবেন, পার্সেন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার যে গ্রোস প্রফিট মার্জিন যে শো করে ওইটাও আপনি অ্যাড করে দিতে মানে অন অফ করতে পারবেন এখান থেকে সেটিংস অপশন থেকে। আর এগুলো চেঞ্জ করার পরে আপনি যে সেভ চেঞ্জেসের মধ্যে ক্লিক করলে আপনার জিনিসটা সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার লগ আউট বা এন্ডার ডে, এখানে চাপ দেওয়ার পরে আপনি সারাংশটা দেখতে পারবেন, জাস্ট আপনার টোটাল সেল কত ছিল, কার্ডে কয় টাকা পে হয়েছে, ক্যাশে কয় টাকা পে হয়েছে, মোবাইলে কয় টাকা পে হয়েছে, ডিউ কয় টাকা আছে, এটা আপনি দেখতে পারবেন। টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে 6টা ছিল, এটা দেখলেন। আবার বিস্তারিত সারাংশটা এখানে আসার পরে হচ্ছে আপনার যে আজকে টোটাল সেলসের সব কিছুই আসবে। আসার পরে আপনার এখানে কোন কোন আইটেম হচ্ছে যে কারেন্ট স্টকের মধ্যে কত মানে অ্যালার্ট সেকশন চলে গেছে, কিছু আইটেম থাকে যে আপনার যেমন ধরেন এখানে এগুলো 0 হয়ে আছে। সো এটা হচ্ছে 5টার নিচে নেমে গেলে আমাকে অ্যালার্ট করার অপশন দেওয়া অন করে রাখা হয়েছে। তো আপনার এখানে হচ্ছে যে আপনার যদি কমে যায় আইটেমগুলো, ওই ক্ষেত্রে আপনার এই জিনিসটা আপনার এখানে চলে আসবে। এরপর হচ্ছে যে আপনি যখন পিডিএফ আকারে প্রিন্ট করবেন জিনিসটাকে, প্রিন্ট করার সময় আপনার এই জিনিসটা ওভারঅল সব কিছু মানে চলে যাবে। সো এখানে আপনার যা যা আছে দিনের প্রত্যেক দিনের বিক্রি প্লাস হচ্ছে আপনার কোন প্রোডাক্টটা লাগবে, আপনার সব কিছুর একটা আমি যদি জুম ইন করে দেখাই, সেটা হচ্ছে যে আপনার টোটাল সেল কী কী আইটেম কয়টা সেল হয়েছে, প্লাস হচ্ছে আপনার আইটেমের মধ্যে হচ্ছে
একদম লো ইনভেন্টরি থেকে শুরু করে যা যা আছে আপনার সুন্দর একটা পিডিএফ জেনারেট হবে, যেটা আপনি দিন শেষে আপনি যদি নিজে সব রান করতেছেন বা আপনার এমপ্লয়ি দিয়ে রান করতেছেন, তারা যখন আপনাকে রিসিপ্টটা আপনার হাতে ধরাই দিবে, তখন তাদের জন্য কনভিনিয়েন্ট হবে, আপনার জন্য কনভিনিয়েন্ট হবে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকলো যে কোনটা নেই বা আছে, প্লাস আপনার কয় টাকা সেল হলো না হলো সব কিছুই। প্রসেস হচ্ছে আপনার কীভাবে কোন মেথডে কয় টাকা সেল হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। সো এর বাইরেও হচ্ছে আমরা ইমপ্রুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি, ডেইলি আপডেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। জাস্ট এখানে একটা প্রেস করবেন, করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে। আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের সাথে সব কিছু শেয়ার করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি যা চান না চান। ইনফ্যাক্ট আপনার নিচে হচ্ছে যে এখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনি চাইলে ডিরেক্ট আমাকে কল দিতে পারেন। কল দিয়ে আপনি আপনার যা যা কোয়েরি আছে সব কিছু আপনি বলতে পারেন, কারণ আপনাদের কি বলে ফিডব্যাকের উপর বেসিস করে আমাদের এটা আপডেট হবে, আর ফিউচারে আরও আপডেট হবে। ইনফ্যাক্ট এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যত সহজে, যত সিম্পলি আমরা কঠিন কাজগুলো করে ফেলতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল নাও। I hope you are gonna enjoy it.